চিংড়ি প্রেমীদের জন্য দারুণ এক স্পেশাল রেসিপি আফগানি প্রন। নতুন স্বাদের খোঁজে? তাহলে এই আফগানি প্রন রেসিপিটি একবার ট্রাই করতেই হবে। মশলা, দইয়ের সফটনেস আর পারফেক্ট গ্রিল টেক্সচার, এক কথায় স্বাদের বিস্ফোরণ। রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই, তাই আর দেরি না করে রান্না শুরু করি। আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রামের মতো। আপনারা মিডিয়াম চিংড়ি নিয়েও করতে পারেন। প্রথমে মাছগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার মাছগুলোর পেটের দিকগুলো একটু ভালো করে কেটে নেব, যাতে ম্যারিনেশনটা ভালো হবে। চিংড়ি মাছগুলো আমরা দুবার ম্যারিনেট করব। প্রথম ম্যারিনেশনে সামান্য লবণ, সামান্য গোলমরিচ, আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। ম্যারিনেশনের জন্য 10 মিনিট রেখে দেব। এবার চলুন বানিয়ে নেব একটা মশলার পেস্ট। পেস্ট বানাতে লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 4 থেকে 5টা রসুনের কোয়া, কিছুটা ধনে পাতা, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এইবার সমস্ত উপকরণগুলো মিক্সিতে নিয়ে নেব। আর সাথে দিয়ে দেবো একটু নুন, সামান্য তেল। মশলার পেস্ট আমাদের তৈরি। এবার একটা পাত্র ঢেলে নেব। দেব 2 টেবিল চামচ দই, ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এইবার আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে এই মশলার থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। এরপর কড়াইতে কিছুটা তেল দেব। আর দেব 1 টেবিল স্পুন ঘি। তেল ভালো করে গরম হলে মিডিয়াম আঁচে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বারবার নেড়েচেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মাছগুলো 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব চাপা দিয়ে। মাছ ভাজা আমাদের হয়ে গেছে। এই রকম গ্রিল টেক্সচার আসবে মাছগুলো ভাজা হয়ে গেলে। ওই একই কড়াইতেই 1 টেবিল চামচ ঘি আর সামান্য তেল দিয়ে নেব। তেল গরম হলে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এরপর দেব কিছু গোটা মশলা, সামান্য দারচিনি, দুটো এলাচ, গোটা গরম মশলা থেকে গন্ধ বেরোলে বাকি মশলার পেস্টটা দিয়ে ভালো করে ভাজবো। দেব স্বাদ মতো লবণ,
একটু নেড়ে চেড়ে ভাজা হলে দেব 1 টেবিল স্পুন কসুরি মেথি। সামান্য চিনি, সামান্য গোলমরিচ, এরপর মশলাটা ভালো করে ভাজতে থাকবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। সামান্য একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। দশ মিনিট হয়ে গেছে, আঁচ বন্ধ করে নেব। দেব সামান্য লেবুর রস। দেখুন, সুস্বাদু আফগানি প্রন আমাদের তৈরি। খুব কম সময় সামান্য কিছু মশলা দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন এই আফগানি প্রন। গরম গরম ভাত, পোলাও বা পরোটার সাথে পরিবেশন করুন এই সুস্বাদু আফগানি প্রন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর জানাতে ভুলবেন না কেমন হলো। তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।